এই দেশের যুবকেরা জঙ্গি নয়, মাদ্রাসা মসজিদে বোমা পাওয়া যায় না, আমার নবী সন্ত্রাস না, উলামায়ে কেরাম জঙ্গি না। যারা উলামায়ে কেরামকে গালি দেয়, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে দুর্নীতিবাজ সাজাতে চায়, এই দেশে 30 লক্ষ ইসলামী আন্দোলনের কর্মী জিন্দা। কত যদি ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়, ওরা রাস্তায় নেমে জিহ্বা কেটে দিতে পারে, জিহ্বা কেটে দিতে পারে, ঠিক কিনা বলে? সুতরাং মনে রাখবেন মুসলমান, যারা আল্লাহকে গালি দেয়, যারা রাসূলকে গালি দেয়, যারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে, এদের 4 নম্বর শাস্তি ভাল লাগলে থাকে, নচেত কার ধরে বের করে দেয়া হবে, ঠিক কিনা বলে? যে যুবক আর যুবতীর শরীরে পাওয়ার আছে, চাইলে মদের বারে যাইতে পারে, চাইলে জেনা করতে পারে, চাইলে দুষ্টামি করতে পারে, চাইলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে যে কোনো একটা ক্যাফেতে বসতে পারে, একটা চাইনিজে বসতে পারে, দুষ্টামি করতে পারে। কিন্তু ওই যুবক আর যুবতী রাত্র যখন গভীর হয়ে যায়, অন্যায় করে না, দুষ্টামি করে না, ঘুম থেকে উঠা ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা সিজদায় পড়ে আমি আল্লাহকে যখন ডাক দিয়ে বলে সুবহান, আমার আওয়াজ তো কেঁপে উঠে, আমি সাথে সাথে তার সিজদার জায়গায় পড়ে যাই। খতিব মুফাসসির বসা, গাড়ি যাবে ঢাকা, কিন্তু ড্রাইভিং সিটে যাকে বসায়া রেখেছেন সে হলো একজন মাতাল। সে কি বুঝাতে পারি নাই? ড্রাইভিং সিটে কে? মাতাল। 1 বোতলের জায়গায় 2 বোতল খাইছে, 2টা ট্যাবলেটের জায়গায় 4টা খাওয়া বানাইছে। গাড়ি যাবে ঢাকায়, প্যাসেঞ্জারের সিটে বড় বড় হুজুর বসা, ড্রাইভার মাতাল গাড়ি চালায়, চালাতে চালাতে কিছু দূর যাওয়ার পরে মেঘনা নদীতে ব্রিজের উপরে গাড়ি না উঠায়া নদীতে ফালাইয়া দিছে, গাড়িও ডুবেছে, গাড়িও ভেঙেছে, ড্রাইভারও মরেছে, কিন্তু প্যাসেঞ্জারের কিছু হবে না। হবে? কয় হবে, 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 কি কয় বুঝি না, হবে কয় না হবে না কয় হবে, কয় হবে। পিসা বুজুর বসছে না, হবে। শাইখুল হাদিস, আল্লামা, বড় হুজুর, মানে সব শেষ। কি কয়? এত খতিব, এত পীর, এত তসবিহ, এরপরও শেষ। কারণ ড্রাইভার মাতাল। বোঝা গেল প্যাসেঞ্জারের সিটে বসে জিকির করে লাভ নাই, আগে ড্রাইভার পাল্টাও, ঠিক কিনা বলে? কেমনে বুঝায় আমার ভাব? গাড়ি যাবে ঢাকা, প্যাসেঞ্জারের সিটে বসে জিকির করে লাভ নাই, আগে ড্রাইভিং সিটের মাতাল পাল্টাও। গাড়ি যদি খাদে যায়, পীরও যায়, খানকাও যায়, মাদ্রাসাও যায়, মসজিদও যায়, হুজুরও যায়, খতিবও যায়, সবাই যখন চলে যায়, সবাইকে বাঁচাতে হলে প্যাসেঞ্জারের সিটে বসে জিকির করে লাভ নাই, প্যাসেঞ্জারের সিটে বসে কোরআন নিয়ে লাভ নাই। এই কোরআন বুকে নিয়ে অবশ্যই ড্রাইভিং সিটে বসা লাগবে, কোন ঠিক না? 250 কোটি মুসলমানের ড্রাইভিং সিটে মাতাল, চোর, ডাকাত, অন্যের সম্পদ লুণ্ঠন করি, কালবারের টাকা, রাস্তার টাকা, বিধবার ভাতার টাকা, বৃদ্ধের ভাতার টাকা, বাচ্চাদের স্কুলের দুধের টাকা, মসজিদের টিনের টাকা, সব মাইরা খায়া যাদেরকে আপনারা ড্রাইভিং সিটে বসাইছেন, এমন ড্রাইভার যদি হয় গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, আপনি পীরও থাকবেন না, খানকাও থাকবে না। 18 কোটি মুসলমানকে যদি বাঁচাতে হয়, আগে তোমার ড্রাইভিং সিটে মাতালকে পাল্টা। এই জন্য তোমাকে বুদ্ধিভিত্তিক আন্দোলন করা লাগবে। দুনিয়ার জমিনে কোরআন নিয়ে পাবলিকের কাছে যাওয়া লাগবে। শুধু খানকায় বসে লাভ নাই,
মসজিদ মাদ্রাসায় বসে লাভ নাই, আপনি তো ইমামতি করেন, মাদ্রাসায় পড়ান, এই ডিউটি শেষ। মনে রাখবেন, আমার বিশ্ব নবী মসজিদে নববীর ইমাম ছিলেন, এই মসজিদের খতিব ছিলেন, মাদ্রাসায় দারুল আরকামের শিক্ষক ছিলেন, মাদ্রাসায় দারুস সুফার শিক্ষক ছিলেন। এই নবীজি আবার যুদ্ধের সেনাপতিও ছিলেন। কথা বলে, যেই নবীজি মসজিদের ইমাম ছিলেন, এই নবীজি তো মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। কথা বলেন, তো তিনি পারছেন, আপনি পারেন না কেন? আপনি পারেন না কেন? আজকে রাষ্ট্রে বিভিন্ন জায়গায় রসুলকে গালি দেওয়া হয়, দুনিয়ার জমিনে আল্লাহ রসুলকে গালি দেওয়া হয়, ঠিক না? সন্ত্রাসী যারা টাকনুর উপরে প্যান্ট পরে, সব না, ভালো মানুষ দুনিয়ায় আছে, সকল দলে আছে, সকল দলে আছে ভালো মানুষ, কিন্তু এমন কিছু লোক আছে টাকনুর উপরে প্যান্ট পরলে, দাড়ি রাখলে, পাঞ্জাবি পরলে, মাথায় টুপি দিলে তালেবান আর জঙ্গি সাজাইয়া দেয়। মনে রাখবেন, এই দেশের যুবকেরা জঙ্গি নয়, মাদ্রাসা মসজিদে বোমা পাওয়া যায় না। আমার নবী সন্ত্রাস না, উলামায়ে কেরাম জঙ্গি না। যারা উলামায়ে কেরামকে গালি দেয়, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে দুর্নীতিবাজ সাজাতে চায়, এই দেশে 30 লক্ষ ইসলামী আন্দোলনের কর্মী জিন্দা। কত যদি ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়, ওরা রাস্তায় নেমে জিহ্বা কেটে দিতে পারে, জিহ্বা কেটে দিতে পারে, ঠিক কিনা বলে? মনে রাখবেন, আল্লাহ বলছেন কোরআনে কারিমে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কৌশল করবেন না দিন মিঠাইয়া দেবার, আল্লাহ বলছেন আমি তার চাইতে বড় কৌশল করি, ঠিক না? এই জন্য মনে রাখবেন, দিন জিন্দা করতে হবে। এই সমাজে যারা রসুলকে গালি দেয়, কাদেরকে? আল্লাহ রসুলকে যারা গালি দেয়, আল্লাহকে যারা গালি দেয়, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারা কথা বলে, এদের সম্পর্কে কোরআন কি ব্যবস্থা নিতে বলেছে? আপনারা কি কোরআনকে বিশ্বাস করেন? আওয়াজে মনে হলো না। দেখেন, এই সমাজের ভিতরে যারা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, রাসূলের পাকের বিরুদ্ধে গালিগালাজ করে, দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগায়, আল্লাহ বলছেন তোমরা কিছু করো আর না করো, আমি কিছু বিধান কোরআনে দিচ্ছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 6 নম্বর পারার 5 নম্বর সূরা, সূরা আল মাইদার 33 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ويسعون في الأرض فسادا। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এই দুনিয়ার জমিনে তাদের কি শাস্তি হতে পারে যারা আল্লাহকে গালি দেয়, ওয়া রাসূলাহু এবং তার রাসূলকে গালি দেয়, ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা এবং জমিনের মধ্যে মারামারি লাগায়, ফিতনা লাগাইয়া দেয়। এই 3 অপরাধের যে কোনো অপরাধ যদি কেউ করে, অপরাধ কয়টা? 1 নাম্বার আল্লাহকে, 2 নাম্বার রাসূলকে, 3 নাম্বার সমাজে সাম্প্রদায়িক মারামারি লাগায়। এই 3 অপরাধের যে কোনো অপরাধ যদি কেউ করে, তাদের শাস্তি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, 1 নাম্বার শাস্তি আইয়ুকাত্তালু। আল্লাহ বলছেন যারা আমাকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, সমাজে মারামারি লাগায়, তাদের 1 নাম্বার শাস্তি হলো আইয়ুকাত্তালু। এর বাংলা মুফাসসিরিনে কেরাম আইয়ুকাত্তালুর বাংলা বলেন ব্রাশ ফায়ার, অর্থাৎ যারা আল্লাহকে আর রাসূলকে গালি দেয়, সমাজে মারামারি লাগাইয়া দেয়, এদের 1 নাম্বার শাস্তি যেখানে পাওয়া যায় ওখানে ব্রাশ ফায়ার, ঠিক কিনা বলেন? আমি বলছি না, আল্লাহ আইয়ুকাত্তালু, আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, সাম্প্রদায়িক সম্প্রীতির দুশমন, এদেরকে যেখানে পাওয়া যায় কি করা দরকার? ব্রাশ ফায়ার তো বুঝেন আপনারা, মানে মারার পর আর জানাজা পড়াইবার জিনিস থাকবে না। আল্লাহ বলেন এই দুশমনকে দুনিয়া রাখবার দরকার নাই, যারা আল্লাহকে গালি দেয়। কে বলছেন? কোরআনে কারীম
কত নম্বর পারা? 6 নম্বর পারার 5 নম্বর সূরা সূরাল মাইদা আয়াত নম্বর 33। এরপর আল্লাহ বলেন তোমরা যদি ব্রাশ ফায়ার করতে না পারো 2 নম্বর শাস্তি আও ইউসাল্লাবু, তোমরা যদি ব্রাশ ফায়ার করতে না পারো 2 নম্বর শাস্তি হলো ওদেরকে যেখানে পাওয়া যায় ওখানে ফাঁসির দড়িতে ঝুলাইয়া দাও। ঠিক কিনা আওয়াজ করে বলেন? কয়টা শাস্তি বলছি? 1 নম্বর ব্রাশ ফায়ার, 2 নম্বর কি? ভালো মানুষের ফাঁসি। কার? আল্লাহ এবং রাসূলের দুশমন। আল্লাহ এবং রাসূলের দুশমনকে যেখানে পাওয়া যায় ফাঁসি। কি? 3 নম্বর শাস্তি আল্লাহ বলছেন নাও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ। 3 নম্বর শাস্তি হলো যারা আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি দাঙ্গা লাগাইয়া দেয়, 3 নম্বর শাস্তি হলো এদের 1 হাত 1 পা কেটে দাও। ডান হাত বাম পা, বাম হাত ডান পা। একজন লোকের 1 হাত 1 পা কেটে যদি আপনাদের চৌরাস্তায় লটকায়া দেওয়া যায় আর কেউ আল্লাহ এবং তার রাসূলকে গালি দিবে না। ঠিক কিনা বলেন? কয়টা শাস্তি বলছি? 3টা। আল্লাহ যদি থাইমা যাইতেন তো মনে করতাম থাইমা গেছেন। এরপরের শাস্তি আল্লাহ বলছেন আও ইউনফাউ মিনাল আরদ, তোমরা যদি ব্রাশ ফায়ার করতে না পারো, তোমরা যদি ফাঁসি দিতে না পারো, তোমরা যদি 1 হাত 1 পা কাটতে না পারো, 4 নম্বর শাস্তি আও ইউনফাউ মিনাল আরদ, এদেরকে ঘাট ধরে দেশ থেকে বের করে দাও। আল্লাহ কি বলছেন? ঘাট ধরে। কথা বলেন। সুতরাং মনে রাখবেন মুসলমান, যারা আল্লাহকে গালি দেয়, যারা রাসূলকে গালি দেয়, যারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে, এদের 4 নম্বর শাস্তি ভাল লাগলে থাকে, নচেৎ ঘাট ধরে বের করে দেয়া হবে। ঠিক কিনা বলে? কে বলছেন? 4 শাস্তি বলে থাইমা যায় না আল্লাহ। এরপরে কি বলছেন দেখেন। এরপর আল্লাহ বলছেন যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ বলেছেন এই 4 শাস্তি হলো দুনিয়ার। কিসের? এই 4 শাস্তি দুনিয়ার। আর মৃত্যুর পরে তাদের জন্য রয়েছে অপমানজনক লাঞ্ছনাকর শাস্তি। এই কথা বলে আল্লাহ যদি আয়াতকে শেষ করতেন মেনে নিতাম। এরপরে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম ফা'লামু আন্নাল্লাহা গফুরুর রহিম। এর পরের আয়াতে আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা তাবু, আল্লাহকে গালি দিয়েছে, রাসূলকে গালি দিয়েছে, দেশে মারামারি লাগাইছে, এরপরে যদি তওবা করে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বললেন না? মনে করছেন এত সোজা আল্লাহ মাফের কথা বলছে মানে মাফ না। আল্লাহ শর্ত দিয়ে মাফ করছে। বিনা শর্তে মাফ না? শর্ত আছে। আল্লাহ বিনা শর্তে মাফ দেয় না। আল্লাহ বলছে মিন কাবলি আন তাকদিরু আলাইহিম। একতার অর্থ হলো যারা আল্লাহকে রাসূলকে গালি দিয়েছে এদেরকে মাফ পাবলিক ধরে পিটা দেওয়ার আগে, পাবলিক ধরে মাইর দেওয়ার আগে যদি তওবা করে মাফ। আর পাবলিক ধরে মাইর শুরু করছে, এখন বলতেছে আমি তওবা করলাম, আল্লাহ কয় আরো মার। কথা বলেন? আমি বলছি না আল্লাহ যেন কোরআনকে থিসিস করেন, কোরআনটা গবেষণা করেন। আল্লাহ বলছেন মিন কাবলি আন তাকদিরু আলাইহিম, যারা আল্লাহকে গালি দেয় এরা যদি শর্ত সাপেক্ষে তওবা করে, যার অন্যায় করবে না, তাইলে মাফ। আর মায়ের খাওয়ার ধরছে, এখন এখানে রাসূলকে গালি দিছে, এরপরে ধরছে পাবলিক, এখন আমি মাফ চাই, আল্লাহকে আরো মার। কথা বলেন? মায়ের খায় এখন তওবা করস কেন? এর জ্বলন্ত প্রমাণ মুসা ইসলামের জামানায় ফেরাউন।
ফেরাউনকে মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন কালিমা পড়, কয় না, পড়বে না। দীর্ঘ ঘটনা, এক পর্যায়ে ফেরাউন তো নদীতে ডুবলো, কাদামাটি খাইলো। কাদামাটি খাওয়ার পরে পানির নিচ থেকে বাইরে রাখা, আল্লাহ মানতু, আমি ঈমান আনছি। কার উপরে? আল্লাহ, ওই যে বনি ইসরাইলের মুসা যে আল্লাহর উপরে ঈমান আনছে, আমি ফেরাউনও এই আল্লাহর উপরে ঈমান আনছি। আল্লাহ বলেন, আল্লাহ মাইর খাইয়া, কাদামাটি খাইয়া এখন মনে হয়েছে ঈমান আনতে, এ আরো ওরে মারো। জিব্রাইল কই, আজরাইল কই? ও যা মাটি খাইছে আরো খাওয়া। কথা বলেন। আল্লাহ বোঝাতে চায় তওবা করবেন মায়ের খাওয়ার আগে না পরে। কথা বলেন, কথা বলেন। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, এরপরে যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে তোমরা ভয় করো। কাকে? সবাই বলেন, আমি আল্লাহকে তোমরা ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য তোমরা একজন নেতা বানাও। আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, একজন ওসিলা ধরো। কি ধরো? সবাই বলেন না। আল্লাহ বলছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি পর্যন্ত পৌঁছার জন্য একজন ওসিলা বানাও। কি বানাও? আপনারা তো কবেন পাইছি, এই জন্য তো আমরা পীরের কাছে মুরিদ হই, ওসিলা। ঠিক না? পীর সাহেবরা আয়াত দিয়ে দলিল দেয় যে আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ বলছেন আমি পর্যন্ত পৌঁছার জন্য ওসিলা লাগবে। এই জন্যই তো আমরা পীর সাহেব ধরি। কথা বলেন। এই কথাটা ডাহা, মিথ্যা, বন্ডামি, বেঈমানি, কোরআনের অপব্যাখ্যা। আল্লাহ বলেন নাই এই আয়াতে যে আমাকে পাওয়ার জন্য আরেকজনের গামছা ধরো। কথা বলেন। আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এর অর্থ হচ্ছে তোমরা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য একজন নেতা নির্বাচন করো। নেতা কেন বললাম? এর পরের শব্দে আল্লাহ বলছেন ওয়াজাহিদু ফি সাবিলি, তোমরা এমন নেতা নির্বাচন করো যেই নেতার নেতৃত্বে তোমরা জিহাদ করতে পারো। কথা বলেন ঠিক কি না? পিসাব ধরো কইছেন আল্লাহ, না বন্ডামি পাইছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমার পর্যন্ত পৌঁছার জন্য ওসিলা তালাশ করো। অর্থাৎ একজন নেতা বানাও যেই নেতার নেতৃত্বে ওয়াজাহিদু ফি সাবিলি, রাস্তায় নেমে তোমরা আমি আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাতের জন্য জিহাদ করবে। আমি আল্লাহ বলছি লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। ঠিক না? জোরে বলেন। কে বলছেন? যারা রাসূলকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, দেশে মারামারি লাগায়, এদের মাফ নাই। এদের কি নাই? সবাই বলেন। 2 নম্বরে বলছেন তোমরা এগুলার থেকে বাঁচতে হলে একজন নেতা বানাও। কে বানাও? নেতা বানাও, সামনের দিকে যায়। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আজ ইসলাম নাই, রাসূল পাকের জিন্দেগি নাই, দুনিয়ার জমিনে নবীজির আদর্শ নাই, কোন জায়গায় নবীজির আদর্শ নাই। আমরা নিজেকে মুসলমান দাবি করি ঠিকই, কিন্তু আজ পর্যন্ত আমাদের চরিত্র ঠিক করতে পারি না। চরিত্র ঠিক হয় নাই। কেন বললাম? শোনেন, শোনো মুসলমান, আজ আমাদের চরিত্র ঠিক নাই। আজ থেকে 50 বছর আগে আপনারা বলেন নাঙ্গলকুটি এখন যেভাবে মসজিদ মাদ্রাসা আছে এভাবে ছিল? মসজিদ 2-3 গ্রাম মিলে একটা মসজিদ পাওয়া যেত না, 1-2 ইউনিয়ন মিলে একটা মাদ্রাসা পাওয়া যেত না, ঠিক না? 2-3 গ্রাম খুঁজে একজন আলেম পাওয়া যেত না জানাজা দেওয়ার জন্য। ঠিক বললাম না? আলেম নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, কিন্তু ওই সময় যে জিনিসটা সমাজে ছিল সেটা হচ্ছে প্রত্যেক মুসলমানের ঘর থেকে সকালবেলা কোরআনের তেলাওয়াত শোনা যেত। ঠিক না? আজকে এক এক গ্রামে 2টা 4টা 5টা মসজিদ আছে,
এক গ্রামে এক দুইটা মাদ্রাসা আছে, এক গ্রামে 2-4-5 জন আলেম আছে, সব আছে, যেই জিনিস নাই সেটা হচ্ছে রাসূলের আদর্শ আর চরিত্র নয়। কথা বলেন না কেন? সমাজ এত খারাপ, এই সমাজ, এই খারাপ সমাজে দিন কেমনে প্রচার করবেন? আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আমার মুসলমান বন্ধুগণ, আমি কোরআনে কারীমের যে আয়াত পড়েছি 30 নম্বর পারা 85 নম্বর সূরা সূরাল বুরুজের মধ্যখানে আল্লাহ বলেছেন, যারা গর্ত খনন করেছে মুসলমানদেরকে মারবার জন্য, আসলে মুসলমানদেরকে মারতে পারলো কিনা? যেই দেশে ইসলাম নিষিদ্ধ করা হয়েছিল ওই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হলো কিনা, এই সম্পর্কে আল্লাহ আয়াতের ভিতরে আলোচনা করলেন। হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস আহকামুল কোরআন লিল জাসসাসে ঘটনা নিয়ে এসেছেন। আমার বন্ধুগণ, ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে আকাশে উঠে যাওয়ার অনেক দিন পরে, আখির নবী, বিশ্ব নবী দুনিয়ায় আগমন করার অনেক দিন আগে, ইয়ামান দেশের নসরানী এক বেয়াদব বেওকুফ বাদশা ছিল। এই বাদশার নাম আল্লামা জারুল্লাহ জামাখশরী তাফসীরে কাশফে লিখেন, এই বাদশার নাম ছিল ইউসুফ জুনাওয়াস। এই বাদশা ঘোষণা করে দিল, আমার দেশে কেউ কালিমার দাওয়াত দিতে পারবে না, আমার দেশে কেউ তাওহীদের দাওয়াত দিতে পারবে না, আমার দেশে কেউ রিসালাতের দাওয়াত দিতে পারবে না। যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের দাওয়াত দিবে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড। নাউজুবিল্লাহ। অপরাধ কি? অপরাধ কি? কালিমার দাওয়াত অপরাধ। ইয়ামানের নজরানি বাদশার নাম ইউসুফ জুনাওয়াস ঘোষণা করলো, আমার দেশে কালিমার দাওয়াত দিলেই মৃত্যুদণ্ড। ঘোষণা হয়ে গেছে। এখন যেই দাওয়াত দেয় তার ফাঁসি, যেই দাওয়াত দেয় তার ফাঁসি। দিতে দিতে আর এই দেশের ভিতরে কেউ নয়, দিনের দাওয়াত দেওয়ার কেউ নাই। বাদশা তো মহা খুশি, তাহলে তো আমি আসি, একা একা আর কেউ দিবে না। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে এইভাবে ক্ষমতায় চলে গেল 24 বছর। 24টা বছর চলে যাওয়ার পরে বাদশাহ ইউসুফ জুনাওয়াস এবার চিন্তা করে, এই দেশের ক্ষমতায় দীর্ঘ 24 বছর থেকে আমি আছি, আমি চাই আমি মরে গেলে এই দেশের ক্ষমতায় আমার ছেলে থাকবে, আমার ছেলে মরে গেলে তার ছেলে, ও মরে গেলে তার ছেলে। এইভাবে যুগের পর যুগ, কালের পর কাল, কালের পর কাল এই দেশের ক্ষমতায় আমার পরিবারের লোক থাকবে। দুনিয়ার জমিনে কেউ যেন সুযোগ না পায়, অন্য কেউ যেন ক্ষমতায় আসতে না পারে, এই চিন্তা করে বাদশা ইউসুফ জুনাওয়াস চলে গেল জামানার সব থেকে বড় জাদুকর, যে জাদুকরের কাছে গিয়ে বলছে, বাবা আমি চাই আমি মরে গেলে এই দেশের ক্ষমতায় আমার ছেলে থাকবে, ও মরে গেলে তার ছেলে, সে মরে গেলে তার ছেলে। এইভাবে যুগের পর যুগ, কালের পর কাল আমার পরিবার থেকে ইয়ামানের নজরান চলবে, আপনি কি কোনো ব্যবস্থা করে দিতে পারবেন? বাদশা ইউসুফ জুনাওয়াসের কথায় পৃথিবী বিখ্যাত জাদুকর, পাওয়ারফুল পারসন বাদশাকে বলে দিল, বাদশাহ আমি যা চাইবো আপনি কি তা আমাকে দিবেন? আমাকে যা চাইবো তা যদি দেন আপনাকে আমি ক্ষমতায় টিকাইয়া রাখবো, শুধু আমাকে দিবেন, আর দায়িত্ব হলো আপনাকে ক্ষমতায় রাখা। বাদশা ইউসুফ বলতেছে, জাদুকর আপনি যা চাইবেন তাই দেব, প্রয়োজনে আপনি আমাকে জিন্দেগি ভর আমার পরিবারকে ক্ষমতায় রাখেন।
চুক্তি হয়ে গেল ক্ষমতায় থাকবার, প্রয়োজনে দেশ বিক্রি হয়ে যাক, এরপরও নাজরানের বাদশা ক্ষমতায় থাকতে চায়, ঠিক কিনা? এবার জাদুকর বলতেছে, বাদশা ইউসুফ নওয়াজ, আপনি আমাকে একটা যুবক দেন, পদ্ধতপন্নমতি, চালাক, এডুকেটেড পারসন, শিক্ষিত একটা যুবক দিবেন। বাদশা বলছে, জাদুকর বাবা, একটা মাত্র যুবক যদি আপনাকে দেই, এই যুবকের মাধ্যমে আমি আমার দেশের ক্ষমতায় থাকবো কেমনে বুঝি না। জাদুকর বলতেছে, বাদশা শুনেন, আপনি যদি আমাকে একটা মাত্র যুবক দেন, শিক্ষিত একটা মাত্র যুবক দেন, ওই যুবকের মাধ্যমে আপনার দেশে আপনার ক্ষমতা আমি ঠিকাইয়া দেব। বাদশাহ বলছে, কৌশলটা কি? জাদুকর বলছে, আপনি যদি একটা যুবক দেন, এই যুবকটাকে আমি আমার মতো করে জাদুবিদ্যা শিক্ষা দেব, আমি আমার মতো করে জাদুবিদ্যা শিক্ষা দেব, আমার মতো বড় জাদুকর বানাবো। এরপরে যুবক আপনার দেশে গিয়া স্বামী স্ত্রীতে মারামারি লাগাইয়া দিবে জাদুবিদ্যার মাধ্যমে। স্বামী স্ত্রীতে মারামারি, বাবা ছেলে মারামারি, হুজুরে হুজুরে মারামারি, আর পীরে পীরে ঠেলাঠেলি। এগুলো বাংলাদেশে নাই, কথা বলেন আছে? ওরা নিজেরা নিজেরা মারামারি করবে। এক হুজুর বলবো কাফের, ওরা বলবে খ্রিস্টান, ওরা বলবে গরু, ওরা বলবে ছাগল, ওরা নিজেরা নিজেরা ঘরে মারামারি করবে। আমরা আমাদের দেশ চালাবো, কেউ সুযোগ পাবে না। সবাই বলেন ঠিক নেই? বাদশাকে কৌশলটা তো ঠিক আছে, যদি কাজে লাগা যায়। আরে দেন না একটা যুবক, আমি কৌশলটা লাগাই দিতেছি। বাদশা দেশে আসছে, গোটা দেশ খুঁজে একটা যুবককে বের করেছে, যেই যুবকের নাম আল্লামা উবাইদুল্লাহ সিন্দি ইনকিলাবি তাফসিরে লিখেন, এই যুবকের নাম আব্দুল্লাহ বিন তামের। আব্দুল্লাহ। বাদশা বলছে, আব্দুল্লাহ, আমি চাই তো দেশের ক্ষমতায় আমি আজীবন থাকি, মরা পর্যন্ত। আমি মরে গেলে আমার ছেলে থাকো, আমার ছেলে মরে গেলে তার ছেলে, ও মরে গেলে তার ছেলে, এইভাবে যুগের পর যুগ, কালের পর কাল আমার পরিবার থেকে এই দেশ চলবে, কেউ সুযোগ যেন না পায়। তুমি মাত্র জাদুবিদ্যা শিক্ষা করে আসবে, বিনিময়ে যা চাইবে পাইবে। বাবা, তুমি যদি বলো দেশের অর্ধেকের মালিক বানাইয়া দিতাম, দিব, প্রয়োজনে আমাকে দেশের ক্ষমতা রাখো। আব্দুল্লাহ কয়, থ্যাংক ইউ। দুটা রেওয়ায়াত তাফসীরে কাশফে, দুইটা রেওয়ায়াত। কেউ বলেছেন আব্দুল্লাহ প্রতিদিন সকাল বেলা জাদুকরের কাছে জাদু শিখতে যায়, বিকেল বেলা বাড়িতে ফিরে আসে। আর কেউ বলেছেন 6 মাসের জন্য চলে গেছে, 6 মাস পরে বিশাল বড় জাদুকর হয়ে ট্রেনিং দিয়া এই দেশ থেকে দ্বীন এবং ইসলামকে মুছে দেওয়ার কৌশল শিখে দেশে প্রত্যাবর্তন করেছে। নাউজুবিল্লাহ বললেন না? সবাই বলেন না আওয়াজ করে। যুবকের উদ্দেশ্য কি? এই দেশ থেকে দিনকে মুছে দেওয়া, দিনকে, এই দিন মুছে দেওয়ার জন্য সে জাদুবিদ্যা শিখতে গিয়েছে। আমার মুসলমান বন্ধুগণ, 6 মাস পরে বড় জাদুকর হয় আব্দুল্লাহ বিন তামের। যখন নিজের দেশে ঢুকেছে, তার একটাই আশা, এই দেশ থেকে দিন মুছে দেব, এই দেশের ভিতরে ইসলাম রাখবো না। এই জন্য যখন দেশের ভিতরে ঢুকেছে বড় জাদুকর, এবার এসে সবার মধ্যে ঝগড়া লাগাই দিবে, মারামারি। দেশের ভিতরে ঢুকে দেখে বাদশার বাড়িতে যাওয়ার পথে চৌরাস্তার মোড়ে তাকায়া দেখে মাথায় পাগড়ি, পরনে সুন্দর লেবাস, একজন মুরব্বী আল্লাহওয়ালা গাছের গোড়ায় বসে বসে সত্য ধর্ম কালিমার দাওয়াত দিতেছেন। সুবহানাল্লাহ। যুবক আস্তে আস্তে কাছে এসছে, আসে বলছে, বাবা আপনি এখানে কি করতেছেন? আল্লাহর ওলি বলছেন, যুবক তোমাকে আমি চিনলাম না, আমি এখানে বসে বসে সত্য ধর্ম কালিমার দাওয়াত দিতেছি। আপনি জানেন না এই দেশে কালিমার দাওয়াত নিষেধ? আপনি জানেন না তাওহীদ এবং রিসালাতের দাওয়াত নিষেধ?
বাবা আমি জানি, কিন্তু আল্লাহ আমাকে নির্দেশ করেছেন। আল্লাহু আকবার বলেন। তা আপনি আমাকে চিনেন? আমি বিশাল বড় জাদুকর হয়ে আসছি, এই দেশ থেকে কালিমাওয়ালাদেরকে মুছে দিতে চাই। এই দেশে ইসলাম থাকবে না। আল্লাহ কৌশল করেছেন উল্টা। আল্লাহ বলেন, বাদশাহ তুই যে যুবকের মাধ্যমে জাদুবিদ্যা শিখাইয়া টাকা পয়সা খরচ করে এই দেশ থেকে দিন মুছে দিতে চাস, আমি আল্লাহ এই যুবকের মাধ্যমে এই দেশের সংসদে দিন পৌঁছে দিতে চাই। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন ওরা কৌশল করে দিন মুছে দিবে, আর আমি আল্লাহ কৌশল করলাম এই যুবকের মাধ্যমে দিন জিন্দা করব। বলেন সুবহান। এখন দেখা যাক বাদশার কৌশল টিকে না আল্লাহর কৌশল টিকে। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? অসুবিধা হচ্ছে আপনাদের? একটু হাত উঠায় দেখেন তো কার কার অসুবিধা হচ্ছে। একই আমি তো বলছি অসুবিধা হইতেছে কার কার, সব দিকে হাত উঠায়। যুবক তোমাদেরকে বলছে, শোনো, এই দেশ মুসলমানদের। কথা বলেন, সবাই বলেন। এই দেশ মুসলমানদের দেশ, আলিম উলামার দেশ, পীর বুজুর্গের দেশ, অলি আব্দালের দেশ, গৌস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আজান ইকামতের দেশ, ইসলামী আন্দোলনের কর্মীদের দেশ, শাহজালাল শাহপুরানের দেশ, 360 আউলিয়া পারাউলিয়ার দেশ। এই দেশের ভিতরে কোন নাস্তিক আর মুরতাদ, কোন বেঈমান যদি মুসলমানদেরকে গালি দেয়, আল্লাহর রাসূলকে গালি দেয়, তাকে জুতা পেটা করে সমাজ থেকে বের করে দেয়া হবে। জুতা পেটা করে দেয়া হবে। শোনো মুসলমান, এই আওয়াজের দরকার নাই, এটা থাকো, এই আওয়াজের দরকার নাই, ঠিক আছে না? হ্যাঁ, শোনো যুবক, তোমাদেরকে বলছি, এই দেশে যারা চাকরি করেন সরকারি, শুনেন ভালো করে, কান খাড়া করে শুনেন। যারা সরকারি চাকরি করেন, বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি এবং বিসিএস ক্যাডার যারা, তারা ছাড়া এই দেশের কর্মকর্তা কেউ নয়। যারা এই সরকারি চাকরি করেন তারা জনগণের কর্মচারী। কথা বলেন। কর্মচারী যাকে সহজ বাংলায় বলে কামলা। কি বলছি? তাহলে যারা সরকারকে, জনগণকে যারা সার্ভিস দিচ্ছেন, তারা জনগণের কামলা। সুতরাং মনে রাখবেন, এখানে NSI, DCFI যে কেউ থাকতে পারেন, সরকারের প্রশাসন এবং গোয়েন্দা বিভাগের যে কোনো ব্যক্তি থাকতে পারেন। আমার কথা পরিষ্কার, মনে রাখবেন, আপনাদের পরনে যে পোশাক রয়েছে সেটা আমাদের ট্যাক্সের টাকায়। আপনার মা বাবাকে বাড়িতে খাওয়ান, সেটা আমাদের ট্যাক্সের টাকায়। আপনার বাচ্চাদেরকে দামি স্কুলে পড়ান, সেটা আমাদের ট্যাক্সের টাকায়। আমাদের ট্যাক্সের টাকায় আপনি যে গাড়ি ব্যবহার করেন, সেটা আমাদের ট্যাক্সের টাকায়। আপনি এয়ার কন্ডিশন, এয়ার কুলার বাড়িতে থাকেন, সেটা আমাদের ট্যাক্সের টাকায়। আমাদের ট্যাক্সের টাকায় তোমার মাসিক বেতন চলে। এই দেশের জনগণকে সম্মান করে কথা বলুন। যদি সম্মান দিতে না পারেন, তাহলে একটা সুসংবাদ শুনেন। সুসংবাদ, সকালবেলা যেই পত্রিকা ঢাকা থেকে আসে আপনাদের এলাকায়, এই পত্রিকার দাম থাকে 15 টাকা, এক কপি পত্রিকার দাম। সকল ধনী মানুষ, শিক্ষিত মানুষের চেয়ারের উপরে থাকে পত্রিকা। সবাই পত্রিকা পড়ে মনোযোগ দিয়া দেশের খবর, বিশ্বের খবর জানতে চায়। ঠিক বললাম না? পত্রিকার দাম থাকে 15 টাকা। কিন্তু সন্ধ্যা যখন হয়ে যায়,
এই পত্রিকার দাম ফুরিয়ে যায়, সময় ফুরিয়ে যায়, তখন 1 কেজির দাম হয় 10 টাকা। ঠিক বললাম না? সকালবেলা যেই পত্রিকা ঢাকা থেকে আসে গাড়িতে, এটা থেকে এয়ার কন্ডিশন করা গাড়ি, হাই এসি, ভালো দামি গাড়িতে করে পত্রিকা আসে আপনার এলাকায়। বিকাল হয়ে গেলে, সময় ফুরিয়ে গেলে এই পত্রিকা চলে যায় ভ্যান গাড়ির পিছনে আর শুটকি বাঁধার কাজে। সুতরাং মনে রাখবেন, ভালো হতে পয়সা লাগে না, ফেন্সিডিল ইয়াবা খাইতে পয়সা লাগে। বাংলাদেশে অনেক নেতা পাওয়া যায়, যে কতগুলো ভাই বসছে আমার সামনে, এরা তাফসিরে বসছে, আর বাংলাদেশে কতগুলো আছে এগুলা শুধু ওয়াজ বন্ধ করতে চায়। ঠিক কিনা বলেন? বাংলাদেশে অনেক নেতা পাওয়া যায়, যেই নেতা নিজে ফেন্সিডিল খায়, তার কর্মীরা ইয়াবার ব্যবসা করে। আছে না নয়? কর্মীরা রাস্তা থেকে সিএনজি ড্রাইভার ভ্যান গাড়ির কাছ থেকে ট্যাক্স আদায় করে, আর নেতা ডাইরেক্ট হাইওয়ে রাস্তায় ট্যাক্স আদায় করে। ঠিক কিনা বলেন? একটাই কারণ, তাদের ভিতরে দিন নাই, রসুলের চরিত্র নাই। রসুলের চরিত্র নাই। আপনাদের অনেক নেতা আছে, আপনাদের অনেক নেতা আছে গম চুর, চাল চুর, কালবাডের টাকা চুর, এরা আপনাদের নেতা। আমার একজন নেতা আছে, আমি একজনের কর্মী। আমার নেতা এমন একজন নেতা যার 63 বছরের জিন্দগিতে একটা মিথ্যা কথা বলে নাই। আমি এমন একজনকে নেতা মানি, যেই নেতার পিছনে একসাথে রহমতের 70 লক্ষ ফেরেশতা সালাত আদায় করেছেন। আমি এমন একজনকে নেতা মানি, যেই নেতার পিছনে আদম সফিউল্লাহ, ইব্রাহিম খালিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, লক্ষাধিক আম্বিয়ায়ে কেরাম ছিলেন মুসল্লি। আমার নেতা ছিলেন ইমাম। আমি এমন একজনকে নেতা মানি। বলেন, আপনাদের চরিত্রের সার্টিফিকেট কে দেয়? কতক্ষণ না কেন? কিছু কয় না কেন? চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, পৌর মেয়র, যান এখানে আর থাকতে পারেন। চেয়ারম্যান কোন ভাই আছেন? মনে হয় আছে। তাহলে শোনেন, তাদের অফিসে গেলে দেখবেন চারিত্রিক সার্টিফিকেট আছে, আপনাকে চারিত্রিক সনদ দিবে, সনদ। ঠিক বললাম না? দেখবেন, আমি বলছি, জানি না কোন জায়গায় কি অবস্থা, অনেক জায়গায় দেখবেন চুর, ডাকাত সব কিছু খাইছে, এলাকার জমি জমা দখল করছে, বিদেশে যাওয়া লাগবে, এখন চারিত্রিক সার্টিফিকেটের দরকার। চেয়ারম্যানের কাছে গিয়ে বলছে, বাবা আমি তো বিদেশে যাবো, একটা সার্টিফিকেট দাও। আঙ্কেল থ্যাংক ইউ, আপনার মতো ভালো মানুষ আর নাই, লেখা দিয়ে দিস। কিন্তু এলাকার সব থেকে বড় সুর। কথা বলেন তো, আপনি কোন খারাপ মানুষে ভালো মানুষ সার্টিফিকেট দিলেন? খবর আছে, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ তোকে কে ধোঁকা দিয়েছে? একটা চোরকে ভালো মানুষের সার্টিফিকেট দিতে মনে রাখবে, আমার কাছে আশা লাগবে, আল্লাযী খালাকাকা, আমি বানিয়েছি, তোকে হিসাব নিব আমি। জানেন আমার নেতার চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন? আমার নেতার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আসমানের মালিক স্বয়ং আল্লাহ। আল্লাহ বলছেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। নবী, আপনি সুদের বিরুদ্ধে কথা বলেন, মানুষ আপনাকে পাগল বলে। ঘুষের বিরুদ্ধে কথা বলেন, মানুষ আপনাকে পাগল বলে। ফেন্সিডিল ইয়াবার বিরুদ্ধে কথা বলেন, মানুষ আপনাকে পাগল বলে। জিনা ব্যভিচারের বিরুদ্ধে কথা বলেন, মানুষ আপনাকে পাগল বলে। আমি আল্লাহ বলছি, আপনি আপনার রবের দয়ায় পাগল না। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আসমানের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে, জমিনের নিচে, আমি আল্লাহর পরে উত্তম চরিত্র একমাত্র তোমার। এই কথা বলে আল্লাহ শেষ করে নাই। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ শুনো, তোমরা যদি দুনিয়া শান্তি চাও, মরার পরে জান্নাত চাও, তাহলে শোনো, সেকুলারিজম, কমিউনিজম, মার্ক্সবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গসপেল, বাইবেল, গীতা, বেদ, ত্রিপিটক, কোথাও শান্তি নয়। কেউ সমাজকে শান্তি দিতে পারে না। আমি আল্লাহ বলছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ায় যদি শান্তি চাও, মরার পরে জান্নাত চাও, একমাত্র আমার নেতার আদর্শ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথাই বুঝতে দেরি হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে আমার কথায়। খুব লম্বা সময় বসবো না। আমার বন্ধুগণ, যুবক আব্দুল্লাহ বিন তামের আসছে, এই দেশ থেকে দিন মুছে দিবে। আরেক মুরব্বী বৈশা বৈশা দিনের দাওয়াত দিচ্ছে। আল্লাহ বলছেন সূরা নিসার ৭৬ নম্বর আয়াতের শেষ শব্দে, ইন্না কাইদাশ শাইতানি কানা
দাইফা। আল্লাহ বলছেন ওরা যত কৌশল করে না ওগুলো আমি আল্লাহর কাছে মাছির চাইতে আরো দুর্বল। আল্লাহু আকবার বলেন। যুবক বলছে হুজুর কালিমার দাওয়াত দিচ্ছেন না, আমি বাদশার সঙ্গে দেখা করে আসি। আমি যে দেশে আসছি মিশন নিয়ে, এই দেশ থেকে দিন মুছে দিব, বাদশার সঙ্গে দেখা করে আসতেছি, এরপরে আপনাকে সাইজ করব, এই দেশ থেকে বাহির করে দিব। হুমকি দিয়া যাইতেছে বাদশার সঙ্গে দেখা করবে। হুমকি দিছে আব্দুল্লাহ, দেখা করবে ইউসুফ জুনাওয়াজের সঙ্গে। দেশের নাম ইয়েমেনের নজরানি, চলতেছে খেলা, যাচ্ছে সামনে। আল্লাহর ওলি দাঁড়ালেন, যুবক হেঁটে যাচ্ছে, তার দিকে তাকালেন, কতক্ষণ তাকাইয়া কাঁদলেন, তারপরে মুসকে মুসকে হাসলেন। এবার যুবক তো শিক্ষিত ছেলে, শিক্ষিত না শিক্ষিত, চিন্তা করে আমি এডুকেটেড পারসন, আমি তো জাদুবিদ্যা শিক্ষা করে আসছি, দেশ থেকে দিন মুছে দিব, কিন্তু এই মুরব্বীর হাসি এবং কান্নার মধ্যে তো রহস্য আছে। ও আমার চেহারার দিকে তাকাইয়া হাসলো কেন, ও আমার চেহারার দিকে তাকাইয়া কাঁদলো কেন, তার কারণ জানা লাগবে। যুবক আয়েশা মুরব্বীর হাত ধরে বলছে, বাবা আপনি বলেন আমার চেহারার দিকে তাকায় কাঁদলেন কেন, হাসলেন কেন, আমাকে বুঝিয়ে দেন। আল্লাহর ওলি বলছেন 2 মিনিট সময় লাগবে। ও দিলাম। আল্লাহর ওলি ডেকে বললেন, যুবক শোন, এই দুনিয়ার জমিনে অনেক যুবক আমি দেখেছি, তোর মতো এত শিক্ষিত যুবক আমি দেখি নাই। অনেক যুবকের চেহারা দেখেছি, তোর মতো এত সুন্দর চেহারা যুবককে আজ পর্যন্ত আমি দেখি নাই। ও যুবক তুই শুনলে, আমি চিন্তা করে দেখলাম তোর ভিতরে আল্লাহর পরিচয় নাই, তোর ভিতরে তাওহীদের পরিচয় নাই, তোর ভিতরে রিসালাতের পরিচয় নাই। এই মুহূর্তে তুই যদি মরে যাস, সুন্দর চামড়া সুন্দর থাকবে না, সুন্দর ফেস সুন্দর থাকবে না, কবরে চলে গেলে সব সাপ বিচ্ছু খেয়ে ফেলবে। এই জন্য তোমার প্রতি আমার দরদ লেগে গেল। এত সুন্দর চেহারার মানুষ আল্লাহকে কেমনে চিনে না, এত সুন্দর চেহারার মানুষ কেমনে ইসলামী আন্দোলন করে না, বরং দিন মুছে দিতে চায়। যুবক তোমার দিকে তাকায় আমার লজ্জা লেগেছে, এই জন্য কাঁদলাম। যুবকরা আমার হাসার কারণ তাহলে শোন, এই দুনিয়ার জমিনে আল্লাহ যখন খলিফা বানাতে চাইলেন, ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল দুনিয়ার জমিনে খলিফা বানাতে চাই। আল্লাহ কোরআনে কারীমের 1 নম্বর পর 2 নম্বর সূরা বাকারার শুরুর দিকে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এই দুনিয়ার জমিনে আমি খলিফা বানাতে চাই, প্রতিনিধি বানাতে চাই। ফেরেশতারা বলল, আল্লাহ আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আয় আল্লাহ তাআলা, এমন জাতিকে কি আপনি খলিফা প্রতিনিধি বানাতে চান যারা দাঙ্গা হাঙ্গামা করবে, যারা মারামারি করবে, সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করবে? তুমি কেন তাদেরকে বানাতে চাও? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। হে আল্লাহ তাআলা, তুমি কেন আমাদেরকে বানাতে চাও না? আমরা তো তাসবিহ জপি, সব সময় তোমার নাম নেই, তুমি আমাদেরকে বানাতে চাও না, ওই মানুষকে কেন বানাতে চাও? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ফেরেশতারা আমি আল্লাহ কেন বানাতে চাই আমি আল্লাহ জানি, এছাড়া দুনিয়ার কেউ জানে না। কোন সুবহানাল্লাহ। আজ আব্দুল্লাহ আল্লাহ যখন খলিফা বানাতে চাইলেন, ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা যাও তোমরা দুনিয়ার মাটির উপরিভাগ থেকে কিছু মাটি বানাইয়া
খাই বানাইয়া খামির বানাইয়া ওই মাটি দিয়ে আদমের একটা অবয়ব কঙ্কাল তৈরি করে আমি আল্লাহর সামনে হাজির করো। আজ আব্দুল্লাহ এমন সময় সমস্ত ফেরেশতারা মিলে আদমের একটা বডি, আদমের একটা কঙ্কাল, আদমের একটা অবয়ব তৈরি করে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের সামনে হাজির করে বলছে, আল্লাহ তাআলা এই যে তোমার খলিফা প্রতিনিধি বানালাম, তাকায়া দেখেন কেমন হলো। আজ আব্দুল্লাহ এমন সময় আল্লাহ তাআলা আদমের চেহারা মুবারকের দিকে তাকায়া ফেরেশতাদেরকে ডেকে বলছেন, ফেরেশতারা তোমরা যেইভাবে আদমকে তৈরি করেছো আমি আল্লাহর পছন্দ হয় নাই, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের ভালো লাগে নাই। যে গোলাম আমি আল্লাহকে না দেখে দুনিয়ায় আমি আল্লাহকে পাওয়ার জন্য জীবন দিবে, যৌবন দিবে, অস্তিত্ব বিলীন করে দিবে, রাস্তায় শহীদ হয়ে যাবে, দ্বীনের জন্য কাজ করবে, তোমরা যেভাবে তৈরি করেছো আমি আল্লাহর পছন্দ হয় নাই। ফেরেশতারা যারে আবার কিছু মাটি একত্রিত করে খাই বানায়া খামির বানায়া আমি আল্লাহর সামনে হাজির করে দিবে। এই মুহূর্তে আমি আল্লাহ আমার কুদরতের হাত মুবারক লাগায়া দুনিয়ার জমিনে আদম বানাতে চাই। কোন সুবহানাল্লাহ। আজ আব্দুল্লাহ শুন, এমন সময় সমস্ত ফেরেশতারা মিলে কিছু মাটি একত্রিত করে আল্লাহর সামনে হাজির করে দিল। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সর্বপ্রথম নিজের কুদরতের হাত মুবারক লাগায়া আদমের কপাল আর কণ্ঠনালী তৈরি করলেন। কোন সুবহানাল্লাহ। যুবক আব্দুল্লাহ আল্লাহ নিজের হাতে আমাদের বাবা আদমের গাল, ঠোঁট, চোখ, নাক, মুখ নিজের হাতে সৃষ্টি করে বানায়া ফেরেশতাদের দিকে তাকায়া বললেন, ফেরেশতারা তোমরা তাকায়া দেখো তো আমি আল্লাহ আমার প্রতিনিধি দুনিয়ার জমিনে ইসলামী রাষ্ট্রের খলিফা তৈরি করলাম, ইসলামী আন্দোলনের নেতা তৈরি করলাম, আমার নিজের হাতে তাকায়া দেখো কেমন হলো। আজ কেমন সময় সমস্ত ফেরেশতারা আদমের চেহারা মুবারকের দিকে তাকায়া আল্লাহর কুদরতের পায়ে সিজদায় পড়ে ডাক দিয়ে বলেছে, আল্লাহ তাআলা তুমি যেইভাবে আদমকে সৃষ্টি করেছো এত সুন্দর করে আমরা দুনিয়ার জমিনে আর কিছুই দেখি না। আল্লাহ বললেন, ফেরেশতারা তোমরা কোথায় দেখবে, আমি আল্লাহ তো এর চাইতে সুন্দর করে কিছু বানাই নাই। ওই কথা বলে আমার আল্লাহ কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা 3 এর মধ্যখানে আল্লাহ বললেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম যা বানাইছি এত সুন্দর করে আর কিছুই বানাই নাই। সুবহানাল্লাহ পড়েন। যুবক আল্লাহ এত সুন্দর করে বানাইলেন, ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করেছে, আল্লাহ তাআলা দুনিয়া সব বানাইছেন কোন বলে কোন হয়ে গেছে ফায়া কোন, মানুষকে তোমার নিজের হাতে বানাইতে গেছো কেন, মানুষকে কেন তোমার নিজের হাতে বানাইতে গেছো? আল্লাহ বলছেন, ফেরেশতারা তোমরা জানো না, আমি আল্লাহ জানি আমার এই গোলাম দুনিয়া যাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে যাবে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার অহমিকায় পড়ে, দুনিয়ার ক্ষমতার লোভে পড়ে আমি আল্লাহকে অস্বীকার করবে। কিন্তু কোন একদিন কোন তাফসীরে যাওয়ার পরে, কোরআনের কথাগুলো শুনবার পরে আমার যে কোনো গুনাহ যে কোনো সময় আমি আল্লাহর কাছে তওবা করতে পারি। কথা বলে ঠিক না? যে কোনো সময় আমি আল্লাহর কাছে তওবা করতে পারে। আমি আল্লাহর কাছে আমার গোলাম যখন তওবা করবে আমি আল্লাহ সাথে সাথে আমার গোলামকে মাফের ঘোষণা দিলাম। আল্লাহু আকবার বলেন, সবাই বলেন না আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, আল্লাহ বলছেন, এই মুরব্বী বলছেন, যুবক আল্লাহ তো বলেছেন যত বড় অপরাধী হ তোকে ক্ষমা করে দিবেন কে? সবাই আওয়াজ করে বলা লাগবে, চিৎকার করে একসাথে বলা লাগবে, মাফ করে দিবেন কে?
আল্লাহ। আল্লাহ বলেছেন গোলাম তুই জানিস আমি আল্লাহর কাছে কত কিছু আছে, জান্নাত আছে, সিদরাতুল মুনতাহা আছে, হযরত জিবরিল আমিন আছে, কিন্তু আমার তাদেরকে ভালো লাগে না। কারণ জানোস জান্নাত বানাইছি কোন, হয়ে গেছে ফায়াকুন। জমিন বানাইছি কোন, হয়ে গেছে ফায়াকুন। লৌহে মাহফুজ কোন, হয়ে গেছে ফায়াকুন। যা বানাইছি বলছি হয়ে যা হয়ে গেছে। আর গোলাম তোকে বানাইছি আমার হাত দিয়া। আল্লাহু আকবার। যুবকদেরকে বলছি, যুবকেরা প্রেম করে, করে না? ঠিক করে। এর নিয়ত ভালো তো দেখতেছি না আমি। এটা ভালো কাজ করো, ভালো না? আমিও প্রেম করি, আমারও একজন প্রেমিক আছে। তোমরা তো প্রেম করো কার সঙ্গে আমরা তো জানি, তোমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, যার সঙ্গে কথা বলার জন্য তোমরা চলে যাও। ঢাকায় হলে টিএসসি চত্বরে, চারুকলা ইনস্টিটিউটে, রমনা বটম হলে, অথবা কলেজের কর্নারে, সিঁড়ির নিচে, ছাদের নিচে, বাঁশঝাড় গাছঝাড়ের চিপায়, ঠিক না? কথা বলতে থাকো টাইম টু টাইম। রাত্র গভীর হয়ে গেলে তোমরা চলে যাও ছাদের উপরে, অথবা কম্বলের নিচে হেডফোন কানে লাগাও, ব্লুটুথ কানে লাগাও, রাত কা রাত কথা বলো। মোবাইলের চার্জ শেষ, কথা শেষ হয় না, রাত শেষ, কথা শেষ হয় না, ঠিক না? শোনো, তুমি যেই মেয়েকে দেখে পাগল হয়েছো, হয়তো তার চামড়া বিউটিফুল, ডিজাইন করা, অনেক স্টাইলিস্ট, অনেক সুন্দর চামড়া, তা দেখে তুমি প্রেম করেছো। আরে যুবক, জানো না যে মেয়ে প্রেমে পড়েছো বা মরে গেলে 72 ঘন্টার ভিতরে তার চামড়া থেকে বের হবে পোকা। কথা বলে পোকা। তুমি যার সাথে প্রেম করেছো, উল্টা পাল্টা করলে তোমার নাম্বার ব্লক লিস্টে রেখে দিবে। তোমার চাইতে দামি টাকাওয়ালা কাউকে পাইলে কাউকে তোমাকে অল আউট করে দিবে। ঠিক বললাম না? ভুল জায়গায় প্রেম করেছো। প্রেম তো করবা একজনের সঙ্গে যে তোমাকে কখনো ছেড়ে দেয় না। আর বন্ধুর পরিচয় তো বিপদে। বন্ধুর পরিচয় কখন? বিপদে। আমি আল্লাহ পাকের জাতের কসম করে কোরআন হাতে নিয়ে বললাম, তুমি দুনিয়ায় তোমার বন্ধু আছে, তোমার সব আছে, সবার জন্য দুনিয়া অনেক কিছু করেছো, জিন্দেগি কাটাইছো বন্ধু বান্ধব, মা বাবা, স্ত্রী, সন্তানদের জন্য। আজ তুমি মনে কবরে যাও, কবরে যাওয়ার পরে কবরে যদি তুমি বিপদে পড়ে যাও, তোমার মা থাকবে না, তোমার বাবা থাকবে না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকবে না, স্ত্রী সন্তান কেউ থাকবে না, সবাই দুনিয়ার সম্পদ নিয়ে মারামারি করবে, আর তুমি কবরে বিপদে পড়বে, কাউকে পাবা না। কিসের বন্ধুত্ব? আল্লাহ বলেছেন, গোলাম তুই বন্ধুত্ব কর আমার সঙ্গে, কবরে যখন সবাই তোকে ভুলে যাবে, আমি আল্লাহ কথা দিলাম ভুলে যাব না, মিজানে ভুলে যাব না, পুলসিরাতে ভুলে যাব না। আমি আল্লাহকে চিনব না, কথা দিলাম তোকে আমার হাত ধরে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। গোলাম তুই যার সঙ্গে প্রেম করছিস না, রাত্রে কথা বলিস, ও ঘুমায় না, তুই ঘুমাস না, মাঝে মধ্যে দেখবি ও ঘুমায় গেছে, নাইলে অন্য কোনো কাজে আছে, তুই টেলিফোন দিবে, ধরবে না। বললাম আমিও তোর সঙ্গে প্রেম করি, আমিও রাত্রে ঘুমাই না, আমি তোর সঙ্গে কথা বলার জন্য পাগল থাকি সারা রাত্রে। কখন তুই আসবে, সেজদায় পড়ে আমাকে সুবহান বলে ডাক দিবে। আমি আল্লাহ তো আরশে আজিমে থাকি, আল্লাহ আরশ ইস্তাওয়া। গোলাম তুই যখন ডাক দিস আমাকে, আমার আরশে আজিমে ভাল লাগে না, সাথে সাথে মিন হাবলিল ওয়ারিদ, তুই সেজদায় পড়ে গেলে আমি আল্লাহ তোর গলার রগের চাইতে আরো কাছে এসে বৈশা থাকি, বৈশা। কেমন বোঝায় তুমি সেই রবকে চিনলা না। এজন্য আল্লাহ বলছেন, আমি একজনের সাথে প্রেম করেছি, তার নাম মুহাম্মদ। আল্লাহ দুষ্টামি করতেন মাঝে মাঝে আমার নবীর সঙ্গে, আমাদের সঙ্গে করেন, কিন্তু আমরা বুঝি না। আমার আল্লাহ বিশ্ব নবীকে একদিন বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, কুম ফানসির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহির। ও চাদরওয়ালা চাদরের নিচ থেকে বের হও, ও কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ফাতেমা ঘুমায় গিয়েছে, তোমার মেয়ে তোমাকে দেখবে না। খাদিজা তোমার স্ত্রী, কম্বলের নিচে শুয়ে দাও, ঘুম থেকে উঠে যাও। আমি আল্লাহর একা একা আরশে আজিমে ভাল লাগে না। আসমানের ফেরেশতারা ঘুমায়, জমিনের পাখিগুলো ঘুমায়, স্বামী তার স্ত্রীর গলা জড়ায় ঘুমায়, বাবা তার ছেলের গলা জড়ায় ঘুমায়, মা তার মেয়ের গলা জড়ায় ঘুমায়, স্ত্রী তার স্বামীর গলা জড়ায় ঘুমায়, ভাই তার ভাইয়ের গলা জড়ায় ঘুমায়। আমি আল্লাহ ঘুমাই না। তোমার সঙ্গে 2 মিনিট কথা বলতে চাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহর ঘুম আসে না। বন্ধ, ঘুম থেকে উঠো, তাহাজ্জুদের সিজদায় পড়ো, আমি আল্লাহ তোমার দরজায় দাঁড়ায় আছি, দাঁড়ায়।
তার রব। কেমনে বুঝায় সেই রবকে, কেমনে বুঝায় সেই রবকে চিনলাম না। শোনো এই পাটোয়ারের মুসলমান, শোনো কত মানুষ আল্লাহকে প্রতিদিন 5 বার টেলিফোন করে, 5 বার নামাজ পড়ে টেলিফোন দেয় না, দেয় না? কত মানুষ ইশরাক পড়ে, চাষ পড়ে, আওয়াবিন পড়ে, তাহাজ্জুদ পড়ে আল্লাহকে টেলিফোন দেয় কথা বলার জন্য। আল্লাহ বলে যা তুই টেলিফোন দিস না, তোর নাম্বার ব্লক লিস্টে রাখা দে। টেলিফোন দিয়ে আল্লাহ ধরে না, নাম্বার ব্লক লিস্টে ফেলাই দিছে। কয় শয়তান, নামাজ পড়ো সুদ খাস, নামাজ পড়োস ঘুষ খাস, নামাজ পড়োস গরিবের সম্পত্তি দখল করস, নামাজ পড়োস ইসলামী আন্দোলনের কর্মীকে পিটাস। তো টেলিফোন দিয়ে ফেলাই দিলাম, তোর টেলিফোন ধরবো না। তখন আসমান বলে আল্লাহ এতগুলো মানুষ টেলিফোন দেয়, তুমি যদি এদের টেলিফোন নাই ধরো, এদের সাথে যদি সম্পর্ক নাই রাখতে চাও, তাহলে আসমান রাইকা লাভ কি? তুমি আমারে বলো ইদা সামাউন সাক্ষাৎ, আসমানটা মাটিতে ফেলে ভেঙে দেই। জমিন বলে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলো আমি জমিনটা ভেঙে দেই। ইসরাফিল কয় আল্লাহ এতক্ষণ দাঁড়ায় থাকতে ভাল লাগে না, এদের যদি টেলিফোন ধরো না, এদের সাথে যদি সম্পর্ক রাখতে চাও না, কও না আমি সিংহে ফু দেই। আল্লাহ বলে না রে না। কেন আল্লাহ না? কেন? যা সবগুলো তো খারাপ হয়ে গেছে, কিন্তু পাটওয়ারের কয়েকটা যুবক আর যুবতীর টেলিফোনের অপেক্ষায় আমি আল্লাহ বসে থাকি। আসমান বলে আল্লাহ এরা কারা যাদের জন্য তুমি টেলিফোনের অপেক্ষা করো? জানিস না ওদের সাথে আমার প্রেম, যাদের বডিতে যৌবন আছে, যে যুবক আর যুবতীর শরীরে পাওয়ার আছে, চাইলে মদের বারে যাইতে পারে, চাইলে জেনা করতে পারে, চাইলে দুষ্টামি করতে পারে, চাইলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে যে কোনো একটা ক্যাফেতে বসতে পারে, একটা চাইনিজে বসতে পারে, দুষ্টামি করতে পারে। কিন্তু ওই যুবক আর যুবতী রাত্র যখন গভীর হয়ে যায়, অন্যায় করে না, দুষ্টামি করে না, ঘুম থেকে উঠা ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা সিজদায় পড়ে আমি আল্লাহকে যখন ডাক দিয়ে বলে সুবহান, আমার আওয়াজ তো কেঁপে উঠে, আমি সাথে সাথে তার সিজদার জায়গায় পড়ে যাই। আমি তার অপেক্ষায় থাকি। এই জন্য যুবক তোমাকে বলছে আল্লাহ তোমাকে ডাকতেছে। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর ওই যুবককে বলেন যুবক, যে আল্লাহ তোকে নিজের হাতে বানিয়েছেন, আর আল্লাহ বলেছেন যত বড় অপরাধী হোক ক্ষমা করে দিবে। আমার মন বলতেছে রে আব্দুল্লাহ, তুই তো জাদুবিদ্যা শিক্ষা করে দেশ থেকে দিনকে মুছে দিতে চাস। আমার মন বলে তুই যদি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাস, আমার বিশ্বাস আল্লাহ তোর গুনাহ মাফ করে দিবে। তা না, তোকে বিশ্ববিখ্যাত দুনিয়ায় ওলি বানায়া আর তোর অন্তরের ভিতরে এমন স্বাদ দিবেন, জবান এমন শান্তি দিবেন, এয়ার কুলার এয়ার কন্ডিশন টাইস আর সিরামিক ফিট করা রুমে ঘুমায়া কোটি টাকার মালিক হওয়ার পরেও তুই যে শান্তি পাবে না, কালিমা পড়লে আল্লাহ তার চাইতে বেশি শান্তি দিবেন। সুবহানাল্লাহ। 1 মিনিট ওয়াজ করলেন, কষ্ট হচ্ছে আপনাদের? আমার বন্ধুগণ, আল্লাহর ওলি 1 মিনিট যখন যুবকের সঙ্গে কথা বলছেন, যুবক বলতেছে হুজুর আমাকে বাদশা কত টাকা দিছে আপনি জানেন? আমার একটা মিশন আছে, বিদেশ থেকে আসছি পড়ালেখা কইরা, এই দেশ থেকে ইসলামকে মুছে দিতে চাই, আর আপনি বলতেছেন ইসলাম কবুল করো। আল্লাহর ওলি বলছেন যুবক আমি বলি না, আমার বিশ্বাস তুই যদি কালিমা পড়স জবানে স্বাদ পাবে, কলিজায় শান্তি পাবে, এমন শান্তি জীবনে কোথাও পাবে না। শুধুমাত্র ইসলামী আন্দোলনের কর্মীর খাতায় নামটা লেখাইয়া দেখ না কি মজা। যুবক জুসে উঠা গেছে, কয় তাইলে আমাকে কালিমা পড়ান। আল্লাহু আকবার, জোরে বলা লাগবে, জোরে, আরো জোরে আল্লাহু আকবার। তোমরা সারাদিন বুঝাবে দিন মুছে দেওয়ার জন্য, আর কালিমা ওয়ালা 1 মিনিট ওয়াজ করবে, আল্লাহ তো ওয়াজ করে দিবেন। ওয়াজ ঠিক কিনা বলেন? 1 মিনিটে যুবক হুজুর কালিমা পড়া, আল্লাহ ওই যুবককে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিয়েছেন। মুসলমান হওয়ার পর আব্দুল্লাহ বলছে হুজুর আমার ভয় হচ্ছে,
যে বাদশাহ তো টাকা দিয়ে আমারে পাঠাইছি দেশ থেকে দিন মুছে দিব, আপনি কালিমা পড়াইলেন, কিন্তু আপনি বলেন জবানে স্বাদ পাবো, কলিজায় শান্তি পাবো, আমি তো কিছুই পাচ্ছি না। আল্লাহর ওলি বলছেন, যুবক তুমি তো কালিমার অর্ধেক পড়েছ, অর্ধেক, বাকি অর্ধেক পড়ো নাই। আল্লাহর ওলি বলছেন অর্ধেক বাকি আছে। যুবক বলছে, হুজুর কালিমার আবার অর্ধেক কি? আল্লাহর ওলি বলছেন বাকি অর্ধেক হলো তোমাকে আমার বুকের সঙ্গে লাগাই একটা চাপ দিব, চাপ, জাতা দিব। আল্লাহু আকবার। জাতা দিলে কি হয়? যুবক বুঝলে না রে, জাতা দিলে কি হয়? এই চাপ তো জিবরিল আমিন বিশ্বনবীকে দিয়েছিলেন, ঠিক না? জিবরাইল আসলেন কোরআন নিয়ে, বললেন ইয়া রাসূল পড়ে নিয়ে করা। রাসূল বলেন আমি জানি না। আবার বলেন ইকরা, আমি পারি না। আবার বলছেন ইকরা, আমি পারি না। জিবরাইল আল্লাহকে বলছেন, আল্লাহ কারে বন্ধু বানাইছো? কিচ্ছু পারে না। কাকে বন্ধু বানাইছো? ইকরা বলতে পারে না। আল্লাহ বলছেন লা তুহাররিক বিলিসানাক লিতাজলাবি, আমি যাকে বন্ধু বানাইছি কষ্ট দিতে চাই না। জিবরাইল তোমার কাজ হচ্ছে আমার বন্ধুর সঙ্গে বুকটা লাগাইয়া চাপ দেওয়া, আর আমি আল্লাহর দায়িত্ব হচ্ছে 30 পারা কোরআন বন্ধুর সিনার মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া। আইলেম সেনা দর সেনা। যুবক এজন্য একটা চাপ দিন বুকে। আপনারা তো আলেম ওলামার সঙ্গে চাপ দেন না, দেন না তো। আপনারা দেন এইদিকে চাপ দেন, পিছন দিকে হাত দিয়ে যা আছে দেন, ঠিক না? আমার বন্ধুগণ শোনো শোনো, বোঝাতে চাচ্ছি কি বুঝো। আল্লাহর ওলি যুবকটাকে বুকের সঙ্গে জড়ালেন। আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা এই যুবককে বাদশা টাকা দিয়ে পয়সা দিয়া এই দেশ থেকে দিন মুছে দেওয়ার জন্য শিক্ষিত বানায়া, জাদুকর বানায়া পাঠাইছে। আল্লাহ তাআলা আমার দায়িত্ব ছিল তার কানে কালিমা পৌঁছে দেওয়া। আমি তার জবানে কালিমা জারি করে দিয়েছি। আল্লাহ তাআলা এই মুহূর্তে আমি তাকে বুকের সঙ্গে জড়াইয়া চাপ দিলাম, তুমি তার অন্তর থেকে কুফরি নেফাকি দূর করে এমন করে কর্মী বানাইয়া দাও যে যুবকের মাধ্যমে দেশ থেকে দিনকে মুছে দেওয়ার কৌশল করছে। আল্লাহ এই যুবকের মাধ্যমে তুমি সংসদে কালিমা পৌঁছাইয়া দাও। আল্লাহর ওই বুকের সঙ্গে লাগাইয়া চাপ দিয়ে দোয়া করেছে। যুবক চিৎকার করে বলেছেন, আল্লাহর ওলি আপনি আমাকে ছেড়ে দেন, আপনার একটা চাপে এই মুহূর্তে আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায়। ছেড়ে দেন, এবার দেন, কাজ হয়েছে। আল্লাহর ওলি ছেড়ে দিলেন। বললেন যুবক যা। হুজুর এখন যাইতে মন চায় না, এখন তো আল্লাহ আল্লাহ জবানে স্বাদ পাই, কলিজায় শান্তি পাই না। মুনিবকে যেন চোখ দিয়ে দেখতেছি, এই মুনিবের জন্য এখন জীবন দিতে রাজি। একজন তৈরি হয়ে গেছে কর্মী, ঠিক না? মাইরা পিটাইয়া কথা বলেন, কৌশল লিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি, উত্তম কথামালা সর্বোচ্চ চরিত্রের মাধ্যমে যুবকদেরকে দিনের পথে আকৃষ্ট করা লাগবে। কথা বলেন। যুবকরা হুজুর এখন তো শান্তি পাই, আমাকে বলেন না কি দাওয়াত দিব। আল্লাহর ওলি বলছেন যুবক এখন দাওয়াত দেওয়ার সময় আসে নাই, আগে নিজের মধ্যে দিন ইস্তেকামত করো, এরপরে দাওয়াত দিবা। এখন বাসায় যাও, হুজুর যে বাদশা আমাকে টাকা দিয়া এই দেশ থেকে দিন মুছে দিতে চাইছে না, আমি বাদশারে কালিমার দাওয়াত দিতে চাই। আসতে বললেন সুবহানাল্লাহ। কৌশল কার? সবাই বলে না, আওয়াজ করে বলেন। যুবক এখন বাড়িতে যায়। কোথায় যায়? আব্দুল্লাহ বাড়িতে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? আমার তো 12-10টা হয়ে গেছে, লম্বা করবো না। শুনেন কি বলতেছে। এক পর্যায়ে আব্দুল্লাহ কিছু দূর যাওয়ার পরে রাস্তায় তাকায় দেখে শত শত মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ কাছে গিয়ে দেখে একটা বিশাল বড় বাঘ। দুটা রেওয়ায়াত, তারিখ ইবনে জারির তাবারির রেওয়ায়াত অনুযায়ী একটা বাঘ, কেউ বলেছে অজগর সাপ, একটা বাঘ রাস্তায় দাঁড়ায় আছে মধ্যখানে। পাবলিক এপারেও যাইতে পারে না, ওপারেও যাইতে পারে না। যুবক কাছে গিয়ে বলে, ভাই তোমরা রাস্তা পার হচ্ছ না কেন? পাবলিক বলতেছে, ভাই বাঘের কারণে রাস্তা পার হই না, ভয়ে। যুবক বলতেছে, তাহলে আজকে একটা পরীক্ষা হয়ে যাক। এইমাত্র কালিমা পড়ে আসলাম,
ইসলামী আন্দোলনের কর্মীর খাতায় মাত্র নাম লেখায় এসেছি। একবার পরীক্ষা হয়ে যাক, বাঘের শক্তি বেশি না আমার আল্লাহর কালিমার পাওয়ার বেশি? আল্লাহু আকবার বললেন না? যুবক আস্তে আস্তে বাঘের কাছে গেছে। বাঘের কাছে গিয়া এক হাত দিয়ে বাঘের কান ধরছে। আওয়াজে মনে হয় নাঙ্গল কুটি কি দুই চেকটা করে বাঘ পালতেছেন আপনারা? এক হাত দিয়ে বাঘের কান ধরছে, আর এক হাত দিয়া বাঘের গালে 8 চামচ চড় থাপ্পড় লাগাই দিছে। আর ডাক দিয়ে বলছে, আল্লাহ তোকে বানিয়েছে বন জঙ্গলে থাকবার জন্য, তুই পাবলিকের রাস্তাঘাটে ডিস্টার্ব করস কেন? তুই আমাকে চিনিস না? আমি কালিমাওয়ালা, আমি ইসলামী আন্দোলনের কর্মী। আল্লাহু আকবার। বাঘের কাছে গিয়ে পরিচয় দেয়, হে কালিমাওয়ালা। আর আপনারা তো রাস্তাঘাটে অন্ধকার টাইমে কিছু যুবক আছে, গাড়ি থামান, থামাইছে। আমার চিনেন না? চিনি না। কামেলাম যে কানা পিচ্ছি কামালের কর্মী, যা আছে দিয়ে দেন, ঠিক না? যা আছে দেন। আর যুবক বাঘের সামনে গিয়ে পরিচয় দিচ্ছে, আমি কালিমাওয়ালা। যুবক শোনো তো কি হয়েছে, বলতে দেরি হয়েছে। বাঘ মাথাটা নোয়াইয়া কানটা নাড়াইয়া 1 মিনিটের ভিতরে জঙ্গলে যাইতে দেরি করে নাই। আল্লাহু আকবার। পাবলিক কই বুঝলাম না রে, যে যুবকের কথা বাঘ শুনে, এই যুবকের মতো তো বড় পীর কেউ নাই। মানুষ তার কাছে বাড়িতে তেল নিয়ে পানি নিয়ে লাইন আছে। যুবক কি রে, এগুলোর তো আমি কিছু করলাম না, এটা আবার কোন লাইন ধরলো? মানুষ শোনো, কর্মী কাকে বলে শোনো। যুবক চিন্তা করলো, মানুষ তো আসে, কেউ আসে চোখে দেখে না। তো ভাই আমি তো জিন্দগি থেকে চোখে দেখি না। যুবক চোখে হাত দেয়, সাথে সাথে চোখ ভালো হয়ে যায়। আমার 2টা কিডনি নষ্ট, যুবক হাত দিয়ে দোয়া করে দেয়, সাথে সাথে ঠিক হয়ে যায়। এখন যুবক চিন্তা করলো, এভাবে যদি কানা ল্যাংরা লুলা ব্যাটারি আমার কাছে আসতে থাকে, সব ভালো হয়ে যাবে, কিন্তু কেউ কালিমা পড়বে না, কর্মীও হবে না, ঠিক না? এখন থেকে আমাকে কৌশল করা লাগবে। যে কৌশল, কি কৌশল? যে এখন আমার কাছে যে আসবে সমস্যা নিয়ে, আমি বলবো আগে কালিমা পড়ো, তারপরে তোমার জন্য দোয়া করব। মানুষ যুবকের কাছে আসে, যুবক কালিমা পড়াইয়া দেয়, দোয়া করে, সাথে সাথে ভালো হয়ে যায়। আল্লাহু আকবার। কৌশল করেছেন কে? সবাই জবান খুলে বলেন না কে? এই খবর আস্তে 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 করে পৌঁছে গেছে বাদশাহ ইউসুফ জুনাওয়াসের মন্ত্রণালয় পর্যন্ত, যে আমাদের দেশে একটা যুবক আছে, যে কোনো সমস্যা নিয়ে গেলে সমাধান হয়ে যায়। কিন্তু তখনও বাদশাহ জানে না এই যুবকটা কে। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, এই বাদশাহ ইউসুফ জুনাওয়াসের মন্ত্রণালয়ে একজন মন্ত্রী ছিলেন, সহিহ রিওয়ায়াতে অর্থমন্ত্রী। চোখ ছিল অন্ধ, কেউ বলেছেন জন্মসূত্রে ছিল অন্ধ, কেউ বলেছেন কুষ্ঠরোগ হয়েছিল পরে চোখ নষ্ট হয়েছে। কিন্তু জ্ঞান বুদ্ধি থাকবার কারণে বাদশাহ তাকে মন্ত্রী বানাইছে। এই মন্ত্রী যখন জানতে পারলেন এক যুবক আছে, তার কাছে গেলেই চোখ ভালো হয়ে যায়, মন্ত্রী হাদিয়া তোহফা নিয়া, উপহার উপঢৌকন নিয়া, টাকা পয়সা নিয়া আব্দুল্লাহর বাড়িতে হাজির। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, বাবারে তোমাকে চিনি না, জানি না, এই দেশের ভিতরে তোমার অনেক নাম শুনেছি, আমি চোখে দেখি না, আমি বাদশাহ ইউসুফ জুনাওয়াসের মন্ত্রণালয়ের একজন মন্ত্রী। তুমি শুনছি কত মানুষের চোখ ভালো করে দিয়েছো, আমার চোখটা তুমি ভালো করে দাও না। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, মন্ত্রী সাহেব, চোখ তো আমি ভালো করে দিতে পারি না, চোখ ভালো করে দেন আমার আল্লাহ। মন্ত্রী কো আল্লাহ? আমাদের আল্লাহ আবার কেডা?
আমাদের খুদা তো ইউসুফ জুনাওয়াজ, আমাদের বাদশাহ, আমাদের খুদাও। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। আব্দুল্লাহ কয় ইউসুফ জুনাওয়াজ যদি খুদা হবে তাহলে আমাকে জাদুবিদ্যার জন্য পাঠাইছিল কে? খুদা কি নিজের দেশ নিজে রক্ষা করতে পারে না? কথা বলেন না? আর হ্যাঁ, যদি নিজে খুদা হবে, নিজের ফেস ঠিক নাই, দেখতে উগান্ডার মানুষের মতো লাগে। হ্যাঁ, ঠোঁট মোটা, পাওয়ার লাইনের মতো ফাড়া ফাড়া, দাঁত বাইরে গেছে, চোখ বিড়ালের চোখের মতো ছোট ছোট। যে নিজেকে সুন্দর করে বানাতে পারে নাই, সে দুনিয়াকে কেমনে সুন্দর করে বানানো? আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি। আপনি যদি চোখ পেতে চান, আল্লাহর উপরে ঈমান আনেন তো চোখ পাবেন। বলেন না সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত মন্ত্রণালয়ে কালিমাটা পৌঁছায় দেয়। মন্ত্রী কয় না রে আব্দুল্লাহ, তুই কে? কই যে বাচ্চা যারা টাকা পয়সা দিয়ে পাঠাইছিল, তো তুই আব্দুল্লাহ, এমন জাদু শিখছিস, তোর চোখ ভালো করে দিস। পারেন না, জাদুবিদ্যা শিক্ষা করে আসার পথে রাস্তায় আমার আল্লাহ আমাকে জাদু করে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া মন্ত্রী সাহেব তোমার সামনে দাঁড় করায় বলছে, মন্ত্রী কালিমা পড়ো। বলে খবর আছে, খবর। আল্লাহু আকবার বলেন। মন্ত্রী তো বাবা, আমি তো কালিমা পড়লে তো দেশে যাইতে পারবো না। আমি আপনার চোখ দিতে পারবো না, কারণ চোখ দেন আল্লাহ, কালিমা পড়লে পাইবেন। মন্ত্রী চিন্তা করলেন, যদি কালিমা পড়ি আর চোখ পেয়ে যায়, চোখ পাওয়ার পরে যদি কালিমা ছাড়া দিই, সমস্যা কি? নিয়ম ভালো, খারাপ, কত বাটপার চিন্তা করে। কালিমা পড়লাম, চোখ পাইলাম, পরে ছেড়ে দেব। নিয়ম ভালো। দেখবেন এই দুনিয়া কিছু মন্ত্রী আছে, এমপি আছে, আমি যদি নির্বাচিত হতে পারি, এলাকার সব ভালো ভালো রাস্তা ভাঙে একবার কাঁচা বানিয়ে দিই। নির্বাচনের পরে মাইক্রোস্কোপ, ল্যান্ড, সার্কিট, ক্যামেরা ফিট করে আর খুঁজে পাওয়া যায় না। কয়েকগুলো নির্বাচনের আগে ওয়াদা দিয়েছে, নির্বাচনের পরীক্ষা পুরো করা লাগে, এগুলো নির্বাচনী ওয়াদা। মন্ত্রী চিন্তা করে নির্বাচনী একটা ওয়াদা যেমন করি, এবং একটা ওয়াদা দিয়ে দিই যে কালিমা পড়ি, চোখ পাবো, এরপরে ছেড়ে দিব। নিয়ম ভালো? সবাই বলেন, সবার নিয়ম ঠিক আছে তো? কিছু লোক মসজিদে আসে, ওয়াজে আসে, নিয়ম ভালো থাকে না, হুজুরের ভুল ধরতে আসে। কোন জায়গায় তার নেতার বিরুদ্ধে ওয়াজ করতে, এই কথা কইতে আসছে। আমাদের নেতা কেউ নাই, আমাদের নেতা একজনই, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। ঠিক কি বলে? আমার বন্ধুরা, মন্ত্রীকে আব্দুল্লাহ কালিমা পড়া, নিয়ত ঠিক আছে না খারাপ? কালিমা পড়া, আব্দুল্লাহ কালিমা পড়াইয়া দিছে। কালিমা পড়াইয়া চোখে হাত দিয়ে বলছে, আল্লাহ, মন্ত্রী একটা বাটপার, নিয়ত ভালো না, কিন্তু যাই হোক আমি তার জবানে কালিমা জারি করে দিছি। আল্লাহ, আমি তো জবানে কালিমা দিছি, তুমি আর চোখটা ভালো কইরা দাও। জোরে চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। বলতে দেরি হয়েছে, সাথে সাথে চোখ ভালো হয়ে গেছে। সুবহান। মন্ত্রী আব্দুল্লাহ, এই তো আমরা দেখতেছি আমি ঠিক আছি, তো সব ঠিক, তাহলে এখন যাই বাবা, হাত দিয়ে তুফানো কালিমা পড়ছি, এখন যাই। মানে মনে মনে একটু পরে গিয়ে কালিমা ছেড়ে দেব, ঠিক না? আব্দুল্লাহ কই যাইবেন? কালিমা পড়লাম, চোখ পাইলাম, কাজ শেষ জায়গা। ও জি না স্যার, কালিমা শেষ হয় নাই, কালিমা অর্ধেক পড়ছেন, অর্ধেক, বাকি অর্ধেক বাকি আছে। বাকি অর্ধেকটা কি? জাতা দিব, জাতা। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ বলেছেন এই জন্য কৌশল কার? বলেন কার কৌশল? আমার। আব্দুল্লাহকে জাতা দিব, চাপ দিলে কি দিব? আমি তো কত ছাপ দিছি, কিছু হয় না, দিয়া দে একটা দিলেন কি হয়? এই ছাপ তো আর এই ছাপ না,
আব্দুল্লাহ বুকের সঙ্গে টাইট করে ধরছে, ধরে আল্লাহ বাট পারে ধরছি, কিন্তু তোমার সঙ্গে আমার একটা কমিটমেন্ট, এই মন্ত্রণালয় থেকেই তো আইন পাশ করে ইসলামকে নিষিদ্ধ করা হয়েছে, এরাই তো টাকা পয়সা দিয়ে আমার জাদুবিদ্যা শিক্ষা দিছে। আল্লাহ, আমি চাই যেই মন্ত্রণালয় আইন পাশ করে ইসলাম নিষিদ্ধ হয়েছিল, আজকে এই মন্ত্রীর মাধ্যমে এই মন্ত্রণালয়ে কালিমা পৌঁছাইয়া দাও। আমি চাই এই জায়গায় তুমি একটু কৌশল দেখো। আব্দুল্লাহ দোয়া করে বুকের সঙ্গে জড়াইয়া বলছে, আল্লাহ, আমি তো জবানে কালিমা জারি করে দিয়েছি, তুমি তার অন্তর থেকে কুফরি নেফাকি দূর করে দাও। এই কথা বলে যখন চাপ দিয়েছে, তারিখ ইবনে জারির তাবারিতে লেখে মন্ত্রী চিৎকার করে বলছে, আব্দুল্লাহ রে, তুই ছেড়ে দেখি, চাপ দিলে তোর একটা চাপে আল্লাহর আরশ পর্যন্ত দেখা যায়। আল্লাহু আকবার বলে ছেড়ে দিলাম। যান আব্দুল্লাহ, আমার যাইতে ভালো লাগতেছে না। কেন? কো বাবা, কি করলি তুই? এই যে আল্লাহর নামে এখন মজা পাই, আমার তো ধ্যান সব খুলে গেছে। আর আজকের থেকে বাদশাকে আর আল্লাহ মানা যাবে না, ওই বাদশাকে মানা যাবে না। তুই যে তোর কর্মী, আজকের থেকে আমি এই ইসলামের কর্মী, এখন থেকে আমরা দ্বীনের দাওয়াত দিব। সুবহানাল্লাহ। কর্মী বাড়তেছে কেমনে দেখতেছেন? মাইরা পিটাইয়া না কৌশল করে? লিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। আব্দুল্লাহ মন্ত্রী সাহেব, আমার এখানে থাকবার জায়গা নাই, আপনি সংসদে যান, যেখান থেকে কালিমা নিষিদ্ধ, কালকে ওখানে গিয়ে আপনি আযান দিবেন। বলেন না আল্লাহ। মন্ত্রী সাহেব চলে গেছে। পরের দিন সংসদ অধিবেশন বসেছে, প্রধানমন্ত্রীর কাছে অর্থমন্ত্রী বসা। বাদশাহ ইউসুফ জুনাস তাকায়া দেখে অর্থমন্ত্রীর চোখ ভালো। জিজ্ঞাসা করে, মন্ত্রী সাহেব, আপনার চোখ তো ছিল অন্ধ, আপনি হঠাৎ আজকে চোখ পাইলেন কোথায়? মন্ত্রী বলতেছে, চোখ দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। এতদিন পরে সংসদে আবার আল্লাহ। আল্লাহ মানে আমি না তোমাদের আল্লাহ? আপনি খুদা না, আপনি আস্থা বেহুদা, কোন কাজের না। কি বলতেছো? বাদশা শোনো, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, যে আল্লাহ তোমাকে বাদশা বানাইছেন, আমাকে মন্ত্রী বানাইছেন, এই আল্লাহর উপর ঈমান এনেছি। বাঁচতে হলে কালিমা পড়ে নিলে খবর আছে। বাদশাকে শেষ পর্যন্ত আমার দাওয়াত দিতেছে মন্ত্রী, তাহলে খবর শোনো, আমি আব্দুল্লাহ বিন তামিরকে কোটি কোটি টাকা দিয়ে বিদেশে পড়ালেখার জন্য পাঠাইছি। মিশন শিখে আসতেছে, এই দেশ থেকে দিনকে মুছে দিবে, আপনাদেরকে সাইজ করবে। আব্দুল্লাহ আসতেছে কয়েকদিনের ভিতরে। মন্ত্রী কো, হে আব্দুল্লাহ তো কালিমা পড়েছে। আল্লাহু আকবার বলেন না। এখন যদি সাগরে আমাকে না বাঁচাও, এই কাফেরেরা বলবে আমার আল্লাহর ক্ষমতা পাহাড়ে চলে, সাগরে চলে না। আল্লাহ তোমার ক্ষমতা নিয়ে এরা চিৎকারই করবে। আল্লাহ, তুমি আমাকে যদি বাঁচাইয়া দাও, এখন তোমাকে কথা দিলাম, কমিটমেন্ট দিলাম, এবার যদি সাগর থেকে বেঁচে যায়, এই দেশের জনগণের প্রত্যেকটা মানুষের কানে কানে তোমার কালিমার দাওয়াত আমি পৌঁছে দেব। আল্লাহু আকবার। যুবকের স্ত্রী আল্লাহকে বলছে, আরশে আজিম তো কেঁপে উঠেছে। আল্লাহ সাগরকে বলেছেন, দেরি করিস না, উত্তাল হয়ে যা। সাগর উত্তাল হয়ে গেছে, নৌকা ভেঙে চুরে চুরমার হয়েছে। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহর ছেড়ে নিজের জান বাঁচাইতে চায়। আল্লাহ 70 জন ফেরেশতা পাঠাইয়া ওদেরকে ফেরাউনের মতো কাদামাটি খাওয়াইয়া সাগরের নিচে ছেড়ে দিছে। আর আব্দুল্লাহকে পানির উপর দিয়া হাঁটাইয়া হাঁটাইয়া বাদশার দরবারে পৌঁছাইয়া দিয়েছে। বাদশাকে, আব্দুল্লাহ, আর সেনাবাহিনী কই? কয়রা দেখতেছি সাঁতার কাটতেছে, পানির নিচে আসার সম্ভাবনা নাই। বাদশা তো মাথা খারাপ, কার সাথে লাগলাম? আব্দুল্লাহ, তুই নিজেই কর, তোরে কেমনে মারা যায় তুই নিজেই বল। যেটা কোন পাগলে কোনোদিন বলবে যে আমার কেমনে মারা যায়? আব্দুল্লাহ বলতে, বাদশা
আমাকে মারতে পারবেন, একটা কৌশল করতে হবে। তো কেমনে কি? তা বাচ্চা আমাকে যদি মারতে হয় গোটা দেশে আমার নাম ঘোষণা করতে হবে। গোটা দেশে আমার নাম ঘোষণা করবার পরে 6 মাস মাইকিং করাবে, গোটা দেশের মানুষকে এক জায়গায় জমা করবে। এরপরে ওই গোটা দেশের মানুষকে এক জায়গায় জমা হওয়ার পরে আপনি ওখানে আমাকে নিয়ে যাবেন। আপনি আমাকে মাঠে নিয়ে যাওয়ার পরে যখন দেশের কোটি 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 জনগণ সবাই মাঠে হাজির হবে, ওই সময় আপনি আমাকে নিয়ে যাবেন। আপনি গলায় ছুরি লাগাবেন, আপনি আমাকে মারতে পারবেন না। ওই সময় আমি যে কালিমা বলবো, এই কালিমা বলে আমার গলায় যদি ছুরি লাগাতে পারেন তাহলে আমাকে মারতে পারবেন। আমি কৌশল বলে দেবো, তখন মারতে পারবেন, নাইলে মারতে পারবেন না। বাদশা বলতেছেন তাইলে কি করা যায় আমাকে বল, আমি করব। আমার মুসলমান বন্ধুগণ, আমার ভাইয়া, কথাগুলো এখানে রেখে দিলাম। আমার জন্য দোয়া আছে, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে।